الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া, যার নাম ছিল রুমাইসা বিনতে মিলহান, যার উপনাম ছিল উম্মে সুলাইম, এবং উম্মে সুলাইম হিসাবে তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি একজন বীর সাহসী, বুদ্ধিমতী এবং ধৈর্যশীলা নারী হিসাবে পরিচিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, রুমাইসা বিনতে মিলহান আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা সাহাবী প্রথম সারির মুসলিম ছিলেন। তিনি মালিক ইবনে নজিরের স্ত্রী ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তার স্বামী মালিক ইবনে নজির রাগ করে সিরিয়া চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। অতঃপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দিলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি জানেন আপনাদের যে উপাস্য তা মাটি থেকে সৃষ্ট? তিনি বললেন, হ্যাঁ জানি। তিনি বললেন, গাছগাছড়ার পূজা করা কি বুদ্ধিমানের কাজ? তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমাকে কোনো মোহর দেওয়া লাগবে না। একমাত্র মহিলা সাহাবীদের মধ্যে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাই নজিরবিহীন এই ঘটনার ভিত্তি স্থাপন করেন, যিনি তার ইসলাম যিনি তার স্বামীর ইসলাম গ্রহণ করাটাই মোহর হিসেবে গণ্য করেন। তখন আবু তালহা বললেন, আমি একটু ভেবে চিন্তে আপনাকে জানাবো। পরবর্তীতে জানালেন যে আমি আপনার ধর্ম গ্রহণ করছি, আমি কলিমা শাহাদাত পাঠ করলাম। তখনই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারের মতো আবু তালহার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যায় যেতেন। কিছুদিনের ভিতরেই রুমাইসার খুল জুড়ে তার এক নয়নমণি এক ছেলে জন্মগ্রহণ করল, যার নাম ছিল উমায়ের। হযরত উমায়ের ছোট্ট বালক, তার একটি বুলবুল পাখি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলে কৌতুক করতেন, রসিকতা করতেন। হাদিসে এসেছে, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগাইর, আল্লাহ রাসূল বলতেন, হে আবু উমায়ের, তোমার বুলবুলি পাখিটা কি করছে? বুলবুলি পাখিটার খবর কি? কিছুদিন পর এই সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আবু তালহা বাড়িতে ছিলেন না, দূরে কোথাও ছিলেন। ইতিমধ্যেই উমায়ের মৃত্যুবরণ করে। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সুন্দরভাবে গোসল করিয়ে কাফন পরিয়ে ঘরের এক কোণে রেখে দিলেন।
আনাস ইবনে মালিক, যার পূর্ব স্বামীর সন্তান, যাকে 10 বছরের সময় রসুলের কাছে নিয়ে বলেছিলেন যে আজ থেকে আমার আনাস আপনার খাদিম হিসাবে আপনার খেদমত করবে। 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তাকে খাদিমে রসুল বলা হতো। তাকে দিয়ে তার বাবার কাছে সংবাদ পাঠালেন, তাকে খবর দিয়ে আনলেন। তিনি বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলেন, আমার অসুস্থ ছেলের কি খবর? দেখুন, পৃথিবীর মহিলাদের জন্য এই সাহাবী কি নজির স্থাপন করেছেন যে স্বামী দূর থেকে পেরেশান হয়ে আসলেই কোনো দুঃসংবাদ দিতে নেই। তার স্বামীর প্রশ্নের উত্তরে, আবু তালহার প্রশ্নের উত্তরে তিনি বললেন যে আগের চেয়ে এখন কিছু শান্ত আছে। আবু তালহা মনে মনে ভাবলেন হয়তো তার ছেলের অসুস্থতা কিছু কমেছে, সেজন্য ঘুমিয়ে পড়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সেবা শুশ্রূষা করলেন, খাওয়ালেন, রাতে তার জন্য সাজসজ্জা গ্রহণ করলেন, খেলওয়াতে সাহিহা করলেন। ভোরে গোসলপূর্বক যখন আবু তালহা ফজরের নামাজের জন্য মসজিদে যাবেন, তখনই হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আপনাকে একটা কথা আমি বলতে চাই। কেহ যদি আপনার কাছে কোনো আমানত রাখে, সে যদি তার আমানত ফেরত চায়, তাতে কি অসুবিধা মনে করেন? তিনি বললেন না। তিনি বললেন, দেখুন, আল্লাহ আমাদের একটি ছেলে আল্লাহ আমানত দিয়েছিলেন, তা নিয়ে গেছেন, সে ইন্তেকাল করেছে। একথা শুনে আবু তালহা খুবই রাগান্বিত হলেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এই রাতের মধ্যে বরকত দান করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বৃথা যায়নি। ওই রাতেই তিনি গর্ভবতী হয়ে গিয়েছিলেন। তার কুলজুরে কিছুদিন পরেই এক ছেলের জন্ম হয়, যার নাম ছিল আব্দুল্লাহ। দেখুন, উম্মে সুলাইম মুসিবতে কত বড় ধৈর্য ধারণ করেছেন। ছেলে আনাস ইবনে মালিক সহ ঘরের সবাইকে বলেছেন, তোমরা কেউ তোমাদের বাবার কাছে, আবু তালহার কাছে খবরটি জানাবে না, আমি সর্বপ্রথম তার মৃত্যুর খবরটি জানাবো। দেখুন, একটা ছেলে মারা গেছে, তারপরেও স্বামীর সেবা শুশ্রূষা বা স্বামীকে হঠাৎ করে এই সংবাদ দিয়ে তাকে আহত করেননি। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে যেতেন, আহত সাহাবীদের সেবা শুশ্রূষা করতেন, চিকিৎসা দিতেন, তাদেরকে পানি পান করাতেন। খঞ্জর হাতে দাঁড়িয়েছিলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পাশ দিয়ে যদি কোনো মুশরিক আসে, ইনদানা মিন্নি মুশরিকুন, আমি তার পেট ফুঁড়ে ফেলব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করলাম, কারো কোনো আওয়াজ পেলাম না। হঠাৎ একজনের আওয়াজ শুনলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? ফেরেশতাগণ বললেন, ইনি আপনার সাহাবিয়া রুমাইসা
বিনতে মিলহান। অন্য একটি হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করলাম, হঠাৎ আমার সামনে আবু তালহার স্ত্রী রুমাইসাকে দেখতে পেলাম। বুখারী শরীফ 3679 নম্বর হাদিস। মুসনাদে আহমদ 11955। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধিমত্তা, তার ধৈর্য সকল মহিলার জন্য, পৃথিবীর সকল নারীর জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত। আসুন আমরা বিশ্বনবীর সাহাবী, মহিলা সাহাবী উম্মে সুলাইমের ঘটনা থেকে শিক্ষা নেই এবং আমাদের বাস্তব জীবনে আমল করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।